নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন তাহলে, এটা আমাদের একটা পুজো। তো দেখতেই পাচ্ছেন এটা একটা পুজো হচ্ছে। তো চলুন আমি কি পুজো করেছি আর কিভাবে করেছি। আর এটাকে বলে শুক পুজো। তো আমরা শুনেছি শুক বাড়িতে থাকে, তাই এটাকে একটা শুক পুজো বলে। চলুন তাহলে আমি কিভাবে করেছি নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই পুজোটা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে কালী পুজোর ভোর রাতে করতে হয়, মানে ভোরবেলা করতে হয়, রাত্রে নয়, সরি। তো ভোর 4টের সময় উঠেছি। বুঝতেই পারছেন একেবারে ঘুম চোখে নিয়ে উঠেছি। উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ভালো একটা কাঁচা বস্ত্র পরে তবে কিন্তু এই পুজোটায় বসতে হয়। এই যে একটা সুপারি নিয়েছি। তো শুক পুজো মানে একটা ছেলেকে আমরা যেভাবে ধরুন চান করাই, কাজল পরাই, এখানে সেটাই একটা করছি। তো এখানে একটা সুপারি নিয়েছি। তার কিন্তু যে গোড়ার অংশটা একটু কিছুটা রেখে দিতে হয়, চুল হিসাবে রাখতে হয়। এবারে একটু হলুদ বাটা দিয়ে মাখিয়ে একটু পরিষ্কার জলে আমি চানটা করে নিলাম, যেমন আর কি একটা বাচ্চা ছেলেকে করি। তো এই যে হলুদটা রেখে দিলাম, শুক পুজোর হলুদ, এটাকে তার মানে বেলায় মেখে চান টান করতে হয় আমাদেরকে। তো এটাকে রেখে দিলাম। এবারে একটু আঁচল দিয়ে এই যে সুপারিটাকে পরিষ্কার করি, যেমন আমরা বাচ্চাকে আর কি মুছে দিয়ে চান করার পর এবার কাজল পরাবার পালা। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা কি পুজো হচ্ছে রে বাবা। হ্যাঁ, এটা কিন্তু বয়স্করা সব তুলে গেছে, কি করব, আমরা সেটা ধরে রেখেছি, করছি, ভালোও লাগে, আনন্দ করে করি। তো এই যে কাজল করে দিলাম, একটা টুক করে দিলাম। এবার এই যে একটা পান পাতা দিয়ে পান বিছিয়ে একটা কত সুন্দর একটা ডিজাইন করে নিলাম না প্রথমেই। তারপরে একটা পান পাতার মধ্যে তারপরে একটা শালুক পাতায় আমি এটাকে শুইয়ে দিলাম। এবারে ফুল দিয়ে কিছু সাজিয়ে নেব। আর ওই যে চারিদিকে মোমবাতি জ্বেলেছি, দেখতে ভালোও লাগছে। এবারে ফুলগুলো দিয়ে সাজিয়ে সুপারিটাকে শুইয়ে দিলাম, মানে একটা ছেলেকে যেমন আমরা বিছানায় শুয়াই। শালুক পাতারই আবার আমরা বিছানার চাদর করি, ওটাকে আবার গায়ে দিয়ে দিলাম উপরে। এবারে একটা মালা পরিয়ে দিলাম, এবারে শালুক পাতা গায়ে দিচ্ছি, ভাবুন এটা বিছানার চাদর। তো এটা খুব মজাও লাগে, করতে ভালো লাগে। প্রথম প্রথম একটু ভালো লাগতো না, ভোরবেলা উঠতে হয় তো ভালো লাগে কারোর বলুন। একে তো সারা রাত জাগা, আবার এই ভোরে উঠে এই পুজোটা করতে হয়। তো এটা সুখের জন্য বা সংসারের ছেলেপুলের মঙ্গলের জন্য এটা আমরা করে থাকি। তবে এটা সব জায়গায় নেই, এটা গ্রামগঞ্জেই বেশি থাকে। তো এটা সব গ্রামগঞ্জে থাকে না, কিছু কিছু গ্রামের এটা নিয়ম। তো বয়স্করা তুলে গেছেন, শাশুড়ি মা, তার শাশুড়ি এরম তুলে গেছে, সেটাও আমরা করছি। এখানে একটা কলা, একটা সন্দেশ, কিছু ফল কুচানো ছিল, সেগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার এখানে পুজো করছি। এখানে দেখুন দুটো ধূপ দিয়ে দিলাম, ধূপগুলো দিয়ে সাজিয়ে দিলাম। তো এটাকে এখানে দেখুন, এবারে বরণ করে নেবো, যেমন আর কি বরণ করে ঠাকুরকে। তো সেরকম একটু বরণ করে নিচ্ছি। এই যে বরণ ডালা আমি তার আগের দিনই কিন্তু আমি এগুলো গুছিয়ে রেখেছি, কারণ সেদিনে দিনের দিন হবে না, ভোরবেলা উঠে বুঝতেই পারছেন খুব অসুবিধা হয়। আর এই যে বরণ করে নেব এবারে। হ্যাঁ, মাথা ছানতে হয়, ছোটো একটা কাঠের মানে বরণ ডালা যেগুলো থাকে আর কি। তারপর একটা আয়না আছে ছোটো, সেটা আয়নাটা দেখাতে হয়। দেখে এই যে বরণ করে নিলাম। এই যে এখানে একটু সূর্যের তাপ এখানে দিচ্ছি। ওইখানে দেখুন আমার জায়ের বৌমা আছে, নতুন ঝুঁকি আছে, তাতে পুজোটা হয়ে গেছে। এবারে এখানে তো এইভাবেই আমরা পুজোটা করে থাকি, আর ভালো লাগে। এবারে এই যে বাচ্চা ছেলে মেয়েদের যেমন আমরা বাজি টাজি দেখাই বা কিনে দিই, তো এটা আমারই কাজ, আমি করছি। তো ভালো লাগছে, আনন্দ লাগছে, হাসতে হাসতে করছে, এদিকে মেয়ে হাসাচ্ছে, ওদিকে আপনার দাদাভাই দাঁড়িয়ে বক 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 করেই যাচ্ছে। তো এই যে শাঁখ বাজালাম, পুজো কিন্তু এখানে শেষ নয়। তো কিছুক্ষণ এটা রাখতে হয়, বেশ ভালোও লাগে এই পুজোটা। ভোরবেলা ওঠা, কত কাজ সেরে পুজোটা করা, খুব ভালো লাগে। প্রথম প্রথম একটু বিরক্ত লাগে, সকালবেলা ভোরবেলা ওঠা, ওরে বাবা! তাও গরম আছে, ঠান্ডা নেই। অন্য অন্য সময় ঠান্ডাটা থাকে, তো এবারে ঠান্ডাটা আর নেই। তো এখানে 30 মিনিট রেখে দেবো। এখানে 30 মিনিট পর এবার শাঁখটাও বাজিয়ে নিলাম। এই যে এখানে তো এবারে ধুঁধুল জ্বালাবো। তো এখানে কেউ প্যাকাঠি কাঠি বলে, কেউ শোলার কাঠি বলে, আমরা ধুঁধুল বলি। তো এই যে ঘোরাতে ঘোরাতে আমরা জ্বালিয়ে ঘোরাতে ঘোরাতে বলবো যে অশুভ শক্তি চলে যাও আর শুভ শক্তি এসো বাড়িতে। তো এটাই 3বার বলে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ঘোরাবো 3বার। তারপর বাড়ির চারপাশটা আমরা এই ধুঁধুল জেলে বাড়ির চারপাশটা ঘুরিয়ে পুকুর পাড়ে ওটাকে ফেলে দেবো। 30 মিনিট পর এবারে বিজয়ার পালা। এবারে একেবারে পুকুরে কিন্তু ফেলে দেবো না, কিভাবে করব সেটাই চলুন, সেটাও দেখিয়ে দেবো। এই যে ফুলগুলো সুন্দর করে কুড়িয়ে নেব, আর এই যে পরিষ্কার করে নেবো এই জায়গাটা, এটা মুছতে হয়, এই জায়গাটা ফেলে রাখতে নেই। তো এই যে যাবো এবার পুকুর ঘাটে। তো চলুন তাহলে। এই যে আরও সব বউয়েরা আছে আমারই মতো, যারা সব করেছে ভোরবেলা উঠে। এবারে আমিও নামবো, ওনারা উঠুক, ওনাদের পর তারপর আমি নামছি। খুব আস্তে আস্তে নামতে হবে, ঘাটে নামার অভ্যাস নেই যদিও। তো আস্তে আস্তে নেমেছি, বললে বুঝতেই পারছেন। তো আমার যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এইভাবে আমরা পুজোটা প্রত্যেক বছরই ভোর রাত্রে করে থাকি। এটা কালী পুজোর ভোরে
করতে হয় এই পুজোটা। তো ভালো লাগে, এই ছেলে মেয়ে নিয়ে আবার বাজিও ফাটাই, মানে ওই কম আর কি বাজি, ধুমধাড়াক্কা বাজি নয়। তো এই যে বিজয়া করে দিলাম, আবার আগের বছর একটা বছর অপেক্ষা করে থাকতে হবে সামনের বছরের জন্য। তাহলে আজকের মতো নমস্কার।